কেরানীগঞ্জে একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ 4 জন আহত হয়েছে। কি হয়েছে একটু বলেন তো? হ্যাঁ, রাত্রে অনেক শব্দ পেয়েছি, মানে বাসে চলে ঘুমিয়েছিলাম, আর রাত্রে এত ধরনের শব্দ হয়েছে, এই শব্দ মনে হয় মানে এই জীবনে শুনিনি, এতটুকু জীবন অনেক ভয় ভীত আছি। মানে বাচ্চা কাছে নিয়ে হলে দেখি কোন জায়গায় যাইতে পারি, বিল্ডিং নাকি বাইকে পারবো, কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট পাই বাচ্চা কাছে একটা জায়গায় যে আশ্রয় নিতে পারিনি। রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকায় গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি স্বাধীন শেখের ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা ঢাকার জাতীয় বার্ন অফ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়। স্থানীয়রা বলছেন, জলাশয়ের উপর নিয়ম নীতি তোয়াক্কা না করেই গড়ে তোলা হয়েছিল ভবনটি। হ্যাঁ, সভাপতি স্বাধীন মার্কেটে ওনার বাড়ি 3টা, এটা হলো 1 নম্বর বাড়ি, পিছনে 2টা বাড়ি আছে। এটা খাল ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন এটা খাল দেখেছি, এখানে কোনো বাড়িও ছিল না, তারপরে এটা ভরাট করে বাড়ি করেছি। এই ওয়ার্কশপটা আর এই বিল্ডিংটা এই দুটোটা আমরা ছোট কালে খাল ছিল, খালের মধ্যে আমরা এখানে মাছ ধরছি, ডুবাইছি, এখানে পাইলিং ছাড়া বাড়ি হইছে, এই জন্য আজকে এই দশা হইছে। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটলেও সারাদিনেও ঘটনাস্থলে দেখা মেলেনি ভবন মালিক স্বাধীন শেখের। অথচ মুঠোফোনে ভবন মালিক স্বাধীন শেখ প্ল্যান মোতাবেক ভবন নির্মাণের কথা বললেও 7% ওপর নির্মাণ করা এই ভবনের পাশে কোনো রকম জমি ছাড়েননি বলে নিজ মুখে স্বীকার করেন তিনি। আমার বিল্ডিংটা মনে করেন হলো 60% উপরে বিল্ডিংটা, আর ওই বিল্ডিংটা হলো 4% উপর। ওই যে একটা কথা অনেকে বলছে না যে ঢেলান্দা না, ওনারও জায়গা ছাড়ে নাই গা, তেমন আমরাও ছাড়ি নাই। এটা শুরু থেকেই দাদা এরকম, ঠিক আছে? হ্যাঁ, আর কি আমি 100% দাদা আমার বিল্ডিং কোনো কাইট হয়নি। আর যদি কাইট হয় দাদা, আপনারা একটু প্রত্যেক তালায় গিয়ে দেখেন, যদি কাইট হয় তাহলে কিন্তু প্রত্যেকটা দেওয়াল ফেটে যাবে, বিম ফেটে যাবে, ছাদ ফেটে যাবে। আপনারা গিয়ে দেখেন ভাইয়া, ওরকম কোনো আলামত আন কিনা আমার বিল্ডিং এ। বিস্ফোরণের ঘটনায় গ্যাস সিলিন্ডার ও গ্যাস লাইন অক্ষত থাকায় প্রশাসন সহ স্থানীয়দের মাঝে সন্দেহ জেগেছে কি থেকে ঘটলো এই ভয়াবহ বিস্ফোরণ। এই গ্যাসের লোক আসছিল, গ্যাসের লোকের সাথে কথা বলতে বললাম, আমাদের ভিডিও আছে, এরা বলছে এটা গ্যাসের থেকে কোনোভাবেই হয় নাই। পরে ফায়ার সার্ভিস তারা রিং দিল, তারে ফায়ার সার্ভিস আনলো, আনার পর ফায়ার সার্ভিসে বললো যে এটা কোনো গ্যাসের থেকে না, কোনো ইয়ার থেকে না। তা আমরা যেটা আশঙ্কা করতেছি, এরকম হতে পারে যে কোনো বিস্ফোরণের জাতীয় এখানে ছিল বা অনেক দিনের কোনো গ্যাস ছিল, ওটার বিস্ফোরণ হয়ে এই অবস্থা হয়েছে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মোহাম্মদ কাজল মিয়া শিশু ও মহিলা সহ 4 জনের এই ঘটনায় আহত হওয়ার সত্যতা নিশ্চিত করলেও কি থেকে ঘটেছে এই বিস্ফোরণ তা নিশ্চিত করতে পারেননি তিনি। ঘটনার মধ্যে 4 জন লোক আহত হয়েছে, একটা শিশু বাচ্চা, 2 জন মহিলা আর 1 জন পুরুষ মানুষ। এটা কি বিস্ফোরণ হয়েছে? গ্যাসের সিলিন্ডারও আমরা অক্ষত পাইছি এবং গ্যাসের রাইজারও অক্ষত পেয়েছি। এখন কি বিস্ফোরণ এটা আমরা এই মুহূর্তে বলতে পারি।